চাপের মধ্যেও অভিবাসীদের জন্য সুখবর দিলেন এই বিচারক। যুদ্ধকালীন আইনের আওতায় বিতর্কিতভাবে অভিবাসীদের বিতরণ বন্ধের আদেশ দিয়ে একজন ফেডারেল বিচারপতি রিপাবলিকানদের রোষানলে পড়েছেন। এই পরিস্থিতিতে প্রধান বিচারপতি জন জি রবার্টস জুনিয়র আদালতের স্বাধীনতা রক্ষায় বিরল হস্তক্ষেপ করে সতর্কবার্তা দিয়েছেন। একই সঙ্গে বিচারক জেমস ই বোয়াসবার্গ তার রায় সম্প্রসারণ করে আরও অভিবাসীদের সুরক্ষা দিয়েছেন। বিষয়টি ট্রাম্প প্রশাসনের সঙ্গে জুডিশিয়ারির সংঘাত তীব্র করেছে। প্রধান বিচারপতির হুঁশিয়ারি, রায় নিয়ে দ্বিমত মানেই অভিশংসনের ভিত্তি নয়। মঙ্গলবার প্রধান বিচারপতি রবার্টস এক বিবৃতিতে বলেন, 2 শতকের বেশি সময় ধরে প্রতিষ্ঠিত আইনি সিদ্ধান্ত নিয়ে দ্বিমতের কারণে কোনো বিচারপতিকে অভিশংসন করা যায় না। এই উদ্দেশ্যে নিয়মিত আপিল প্রক্রিয়া রয়েছে। প্রধান বিচারপতি স্পষ্টভাবে রাজনীতিকদের সতর্ক করে দেন, বিচার বিভাগের ওপর চাপ বা প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। বোয়াসবার্গের নতুন রায়, আইনি প্রক্রিয়া ছাড়া অভিবাসী বিতরণ নয়। মঙ্গলবারের কড়া প্রতিক্রিয়ার পর বুধবার বিচারপতি বোয়াসবার্গ নতুন রায়ে বলেছেন, ফেডারেল আদালতে পৃথক শুনানি ছাড়াই যেসব অভিবাসীকে বিতরণ করার চেষ্টা চলছে তাদের বিরুদ্ধে সব বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। বিচারক রায়ে বলেন, আইনগত প্রক্রিয়া ছাড়া গণহারে অভিবাসী বিতরণ সংবিধানের লঙ্ঘন। যুদ্ধকালীন আইন থাকলেও নির্বাহী বিভাগ আদালতের তদারকি ছাড়াই পদক্ষেপ নিতে পারে না। এই রায়ে ভেনেজুয়েলার অপরাধী চক্র ট্রেন দে আরাগুয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক লোকজন সহ বহু মানুষ আইনি সুরক্ষা পাবেন। একটি সমন্বিত রাজনৈতিক আক্রমণ। বোয়াসবার্গের রায়ের পরপরই রিপাবলিকানরা সমন্বিত রাজনৈতিক ও আইনি হামলা শুরু করে। জাস্টিস ডিপার্টমেন্ট আদালতে আবেদন করে বোয়াসবার্গের আদেশ বাতিলের দাবি জানায়। তারা বলেছে, প্রেসিডেন্টের পদক্ষেপ আদালতের আওতার বাইরে। টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল বিচারক বোয়াসবার্গকে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেন। এই উদ্যোগের প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। তিনি বোয়াসবার্গকে র্যাডিক্যাল লেফট লুনাটিক বলে আক্রমণ করেন। উল্লেখ্য, বোয়াসবার্গ সেন্ট্রিস্ট ডেমোক্র্যাট। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিচারপতি ব্রেট কাভানার সঙ্গে সহপাঠী ছিলেন। গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে কটাক্ষ বোয়াসবার্গকে নিয়ে ফক্স নিউজ, অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এবং ট্রাম্প সমর্থকদের একটি অংশ এই বিচারককে ভাড়াটে দুর্বৃত্ত ও সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতিশীল বলে কটাক্ষ করে। তবে বিচারক আদালতে শান্ত থেকে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তার সর্বশেষ রায়ে এই সপ্তাহে এল সালভাদোরে পাঠানো 2টি ফ্লাইটের তথ্য প্রকাশে জাস্টিস ডিপার্টমেন্ট বাধ্য করেছে। পরবর্তী পদক্ষেপ, আগামী শুনানিতে আদালতে উভয় পক্ষের আইনজীবীরা বিতরণ আদেশের বৈধতা ও সীমা নিয়ে বিস্তারিত শুনানিতে অংশ নেবেন। বোয়াসবার্গ ইঙ্গিত দিয়েছেন, রায় পরিবর্তন হতে পারে, তবে আপাতত নতুন রায়ে আদালতের অনুমতি ছাড়া বিতরণ নিষিদ্ধ। গণতন্ত্রের মৌলিক সংঘাত এই ঘটনায় স্পষ্ট হচ্ছে। আইনের শাসন ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। এক্ষেত্রে বিচার বিভাগ নির্বাহী বিভাগের উপর আইনি নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে। প্রধান বিচারপতির হস্তক্ষেপ বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় গুরুত্বের ইঙ্গিত দেয়। আর বোয়াসবার্গের রায়ের মাধ্যমে দেখা যায়, রাজনৈতিক চাপের মুখেও সংবিধান রক্ষায় আদালত প্রতিশ্রুতিবদ্ধ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।